জানুয়ারি মাস থাইরয়েড সচেতনতা মাস হিসেবে চলছে, কিভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সেই সাথে যদি আমাদেরকে একটু থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে পরিচয় করিয়ে দিতেন। অনেক ধন্যবাদ। আসলে থাইরয়েড গ্ল্যান্ড প্রত্যেকটা মানুষের গলার মধ্যেই আছে। মানুষ মাত্রই থাইরয়েড গ্ল্যান্ড আছে এবং এটা আমাদের শ্বাসনালীর পেছনে এবং গলার মধ্যে আর কি এই গ্ল্যান্ড একটা প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড আছে। সেই গ্ল্যান্ড থেকে আমাদের হরমোন তৈরি হয়। আপনি জানেন যে আমাদের শরীরে দুটো রেগুলেটরি সিস্টেম আছে আমাদের শরীরকে কন্ট্রোল করে। একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, যেটা ব্রেন, নার্ভ, স্পাইনাল কর্ড এগুলো দিয়ে নিয়ন্ত্রিত হয়। আরেকটা যে রেগুলেটরি সিস্টেম, এটার নাম হচ্ছে হরমোন সিস্টেম। তার মধ্যে থাইরয়েড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন, যেটা আমাদের সারা শরীরে এই হরমোনটা ছড়িয়ে পড়ে এবং আমাদের শরীরটাকে রেগুলেট করে। সুতরাং এটাকে আমরা বডির পাওয়ার সুইচ বলতে পারি। কেমন, থাইরয়েড গ্ল্যান্ড যদি অফ হয়ে যায় অথবা কার্যক্রম কমে যায় তাহলে বডি স্থবির হয়ে যায়, এবং থাইরয়েড গ্ল্যান্ড যদি অতিরিক্ত কাজ করে তাহলে বডির ওভার অ্যাক্টিভিটি হয়ে নানা রকম জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। এবং বাংলাদেশে আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে আসলে থাইরয়েড রোগীর সংখ্যা অনেক, এবং সাম্প্রতিক একটা গবেষণায় দেখা গেছে যে প্রায় 3.5 কোটি থেকে 5 কোটি পর্যন্ত মানুষ কিন্তু থাইরয়েড বিভিন্ন রকম থাইরয়েডের সমস্যা আক্রান্ত আছে। তাহলে এই যে বার্ডেন, এই যে আমাদের যে রোগীর চাপ, এটা কিন্তু অনেক বেশি। সেজন্যই আসলে প্রতি বছর এই জানুয়ারি মাসকে আমরা থাইরয়েড সচেতনতা মাস হিসাবে পালন করে থাকি। আমরা ঢাকার বাইরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলায় আমরা আসলে কার্যক্রম পরিচালনা করছি, এবং রোগীদেরকে থাইরয়েড রোগ সম্পর্কে সচেতনতা করা, তাদের রোগের লক্ষণগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেয়া, এবং দ্রুত গতিতে অল্প সময়ে রোগ শনাক্ত করে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে আমরা কি কি সুবিধা পাবো, কি কি জটিলতা থেকে মুক্ত হতে পারবো, সেগুলো জানানোই হচ্ছে আমাদের এই মাসের কার্যক্রমের উদ্দেশ্য। জি, এবং আমাদের আজকের আলোচনাও সেই ধারাবাহিকতারই একটি অংশ। সেই হিসেবে আপনি যেহেতু বললেন যে অতি দ্রুত রোগ শনাক্ত করা যায় কিভাবে, সে সম্পর্কে আমরা জনগণকে সচেতন করতে চাই, তাহলে একটু এভাবে জানতে চাই যে আসলে সাধারণ লক্ষণগুলো কি কি রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ডের যে সকল রোগ হয়ে থাকে সাধারণ লক্ষণগুলো কি? অনেক ধন্যবাদ। এটা আসলে সবার জানা দরকার যে আমি কখন সন্দেহ করব যে আমার থাইরয়েড রোগ হতে পারে এবং আমি চিকিৎসকের শরণাপন্ন হব। তো থাইরয়েড যেরকম আমি বলেছি যে 2 রকমের হতে পারে। একটা হচ্ছে হরমোন অনেক বেশি তৈরি হচ্ছে অথবা হরমোন অনেক কম তৈরি হচ্ছে। যদি হরমোন কম তৈরি হয় তাহলে লক্ষণগুলো হচ্ছে অকারণে আমি মোটা হয়ে যাব, আমার মাথা কাজ করবে না, চিন্তা ভাবনাগুলো স্লো হয়ে যাবে, মাথার চুল পড়ে যেতে পারে, মহিলাদের মাসিক অনিয়মিত হতে পারে, বন্ধ্যাত্ব হতে পারে, শিশুরা খাটো হতে পারে এবং শিশুদের কম বুদ্ধিমত্তা সম্পন্ন শিশু, হাবাগোবা শিশু হতে পারে, পায়খানা কষা হয়ে যেতে পারে এবং গলার সামনে ফুলে যেতে পারে, গলাটা গয়টার বলে যেটা আমরা ঘ্যাগ বলে থাকি সেটা হতে পারে, রক্তের কোলেস্ট্রল বেড়ে যেতে পারে, হার্টের গতি কমে যেতে পারে। এরকম অনেক অনেক রোগ রয়েছে যেগুলো আমরা সন্দেহ করতে পারি যে থাইরয়েড রোগ হচ্ছে। আরেকটা হচ্ছে অতিরিক্ত হরমোন তৈরি হওয়া। অতিরিক্ত হরমোন তৈরি হলে শরীর হাত পা কাঁপবে, ঘাম দিবে, অস্থির লাগবে, অকারণে শুকিয়ে যাবে মানুষ, এবং দেখা যায় অতিরিক্ত টেনশন লাগতে থাকবে, বুক ধরফর করবে, চোখটা একটু বেড়ে আসে অনেক সময় কোটর থেকে, গলা ফুলে যেতে পারে। তো এই ধরনের লক্ষণ দেখে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের হয়তো থাইরয়েডের রোগ হয়েছে। সেজন্য একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষায় যেতে পারি। আরেক ধরনের রোগ আছে, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ছোট ছোট গোটা হয় অনেক সময়, সেটাও একটা থাইরয়েড রোগের লক্ষণ, এবং সেটা সম্পর্কেও আমাদের আসলে জানাশোনা সচেতনতা দরকার রয়েছে।